দেশ ও দেশের বাহির থেকে, দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, ভিডিওর শুরুতে জাতিগতভাবে আন্তরিকভাবে প্রতিটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, মহাব্বত সৃষ্টি করার অন্যতম একটি আমল নিয়ে। যারা বলেন আমার প্রিয়জন, আমার প্রিয় মানুষ, আমার ভালোবাসার মানুষ, আমার একান্ত কাছের মানুষ, একসময় যাকে আমি প্রচন্ড মহাব্বত করতাম, ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো, সে একটা মুহূর্ত আমাকে না দেখলে থাকতে পারতো না, একটা দিন আমাকে না দেখলে থাকতে পারতো না। সেই ব্যক্তি আজও সেই ব্যক্তি আছে, কিন্তু তার অন্তরে আমার জন্য ভালোবাসা নেই, প্রেম নেই, দয়া নেই, মায়া নেই, মহাব্বত নেই। সে আমাকে সহ্য করতে পারে না, পরকীয়া করে, স্বামী থাকা সত্ত্বে পরকীয়া করে, বন্ধু বান্ধবের সঙ্গে সংসার করে, সম্পর্ক করে। আপনি চাকরি করছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, দেশের বাইরে, বাড়ির বাইরে, এলাকার বাইরে গেছেন, আপনার স্ত্রী অন্য কারো কোলে মাথা রেখে মজা করছে, আপনার প্রেমিক অন্য কারো সাথে সম্পর্ক করছে, আপনার প্রেমিকা অন্য কারো সঙ্গে সম্পর্ক করছে, আপনাকে এখন আর চিনে না রে ভাই। এখন কি করছেন আপনি? বিড়ি খাওয়া ধরছেন, সিগারেট খাওয়া ধরছেন, গাঞ্জা খাওয়া ধরছেন, মদ খাওয়া ধরছেন, নেশার জগতে চলে গেছেন, ট্যাবলেট টুবলেট খাওয়া ধরছেন, বহুত কিছু। আর একদিন একজন বলতেছে যে হুজুর, আমি এক নারীকে ভালোবাসতাম, এক মেয়েকে ভালোবাসতাম, সেই হাই স্কুল জীবন থেকে কলেজ জীবন, ভার্সিটিতে চলে আসলাম, মাশাআল্লাহ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে সে আমার সাথের বন্ধুর সঙ্গে সে সম্পর্ক করেছে, আর বলতেছে তোকে বেকআপ করে দিছি। আমি বললাম বেকআপ আবার কি রে? তো বলতেছে আমাকে বাদ দিয়ে দিছে। মানে আমি তো জানি যে বেকআপ করে দিছে, যে এটা কি। তো আমি ওকে মজা করে বললাম যে ভাই বেকআপ আবার কি রে? তো বলতেছে হুজুর আমাকে বাদ দিয়ে দিছে। বাংলা কথা, যে আমাকে আর চায় না, ব্লক মারছে, অন্তর থেকে ব্লক করে দিছে, জীবন থেকে ব্লক করে দিছে, জীবনের ফাইলটাকে লক করে দিছে। এখন আনলক করবেন কিভাবে? লক তো হয়ে গেছে, তো কি করবেন? আজকে আপনাদেরকে আমি যে একটা আয়াত বিশিষ্ট একটা আমল নিয়ে আসছি, এই আয়াতের বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব, বাংলা এবং আরবিতে আপনাদেরকে আমি দিয়ে দিব। এটা কিভাবে করবেন? এই মহাব্বত সৃষ্টি করার জন্য কি করতে হবে? দুই ব্যক্তির মধ্যে মহাব্বত সৃষ্টির জন্য চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিন ফজর নামাজের ফজর নামাজের সুন্নাত ও ফরজের মধ্যবর্তী সময়ে এই যে আয়াতটা দেখছেন, এই আয়াতটাকে ২১ বার পড়তে হবে। ২১ বার পাঠ করে কাঙ্ক্ষিত ব্যক্তিকে, আপনার সেই কাঙ্ক্ষিত লোককে স্মরণ করে আল্লাহর রহমতে আপনি তার জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহর কাছে হাত তুলে বলবেন, আল্লাহ তোমার ওই বান্দিকে, অমুকের মেয়ে অমুক, তাকে আমি বড় মহাব্বত করি, ভালোবাসি, আল্লাহ তুমি তাকে আমার করে দাও, তাকে আমার হাওলা করে দাও, তাকে আমার হাওলা করে দাও, তাকে আমার জন্য আমার জন্য তাকে পাগল, দেওয়ানা, অস্থির করে দাও। সে যেন আমার জন্য পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়, তার অন্তরে আমার প্রেম মহাব্বত সৃষ্টি করে দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা দোয়া করতে দেরি হবে, সেই ব্যক্তি আপনার প্রতি দুর্বল হতে দেরি হবে না। কি করবেন? নিয়মটা আমি আবার বলছি। চন্দ্র মাসের অর্থাৎ চাঁদের প্রথম বৃহস্পতিবারে দিন ফজরের নামাজের সময়, নামাজে জায়নামাজে বসে সুন্নাত পড়ে নিলেন। ফরজ নামাজ পড়ার আগেই এই আয়াতটা আপনাকে ২১ বার পড়তে হবে। ওই ব্যক্তিকে স্মরণ করে যার অন্তরে আপনার মহাব্বত নেই, তার অন্তরে মহাব্বত তৈরি করার জন্য। বাংলা এবং আরবি আপনাদেরকে দুটাই দিলাম, ঠিক আছে? আরবি বাংলা দুটোই দিলাম, যারা যেভাবে পারেন পড়ে নেবেন।
এই আমলটা যদি করেন, কয়দিন করবেন? মাত্র 3 দিন করবেন। 3 দিন করবেন। আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য মহাব্বতে অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসবে। হিন্দু ভাইয়েরা যদি করতে চান, অন্য ধর্ম অবলম্বী যারা করতে চান, তারা আপনারা ফজরের ওক্তে অর্থাৎ সূর্য ওঠার পূর্বেই আমলটা করবেন। ঠিক আছে? সূর্য ওঠার পূর্বেই আমলটা করবেন। ইনশাআল্লাহ কামে আপনার কার্যকলাপ, আপনার কঠিন কাজ সহজ হয়ে যাবে এবং ভালোবাসার মানুষ আপনার একান্ত কাছে চলে আসবে। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।